আজ 2রা ফেব্রুয়ারি। বসন্ত কিন্তু প্রায় এসেই গিয়েছে, তাই মনটা কেমন যেন একটা পলাশ পলাশ করছে। সেই টানকে উপেক্ষা করতে না পেরে বেরিয়ে পড়লাম শেষ পর্যন্ত, তবে এবার গাড়ি নিয়ে। হাই, কেমন আছেন সবাই? ভেরিটাস কোয়েস্ট আবারও বেরিয়ে পড়েছে নতুন গন্তব্যের উদ্দেশ্যে, আর এবার পুরুলিয়া বাই কার। আপনাদের জন্য থাকবে একেবারে নতুন অফবিট স্পটের হদিশ। আজ আপনাদের নিয়ে যাব পুরুলিয়ার এক অখ্যাত গ্রাম কেশরাতে, যেখানে থাকবে অরণ্যের নেশা, দারুণ খাওয়া দাওয়া, অপূর্ব সাঁওতাল নাচ আর দুর্দান্ত সব অফবিট স্পটের হদিশ। তাহলে চলুন শুরু করি আজকের জার্নি। এখন চলে এসেছি ডেবরাতে। এখানে একটু ব্রেকফাস্ট সারবো, চলুন দেখা যাক কি পাওয়া যায় এখানে। এটা মা শীতলা হোটেল। এবার ঠিক করেছি যেখানেই যাব লোকাল খাবার দাবার খেয়ে দেখব। এখন কিন্তু আমার সামনে রয়েছে ঘুগনি মুড়ি। আমরা কিন্তু আজ খড়গপুর হয়েই যাচ্ছি, ঝাড়গ্রাম হয়ে ঢুকবো পুরুলিয়ায়। ঝিমি 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 লেসা লেসা হাড়িয়াতে টান মায়া মরদের বুকের ভিতর। এখন আমি নেমে পড়েছি লোধাশুলিতে। লোধাশুলি ব্রিজের ঠিক নিচে এখন রয়েছি। এখান থেকে দুটো রাস্তা গিয়েছে আমাদের গন্তব্যের দিকে। এই যে রাস্তাটা দেখছেন, এদিক দিয়ে কিন্তু আজকে আমরা যাব। এই রাস্তাটা ঝাড়গ্রাম হয়ে একেবারে আপনার বেলপাহাড়ি হয়ে বেরিয়ে গেছে, আর এই সাইডে একটা রাস্তা রয়েছে। এই রাস্তাটা বহরাগোড়া এবং ঘাটশিলা হয়ে পৌঁছেছে গন্তব্যে। ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু বেরিয়ে গেলে হবে না, এই নিচের রাস্তাটা দিয়ে গেলে শর্টে পৌঁছতে পারবেন। আপনারা চাইলে ঘাটশিলা হয়েও যেতে পারেন, ওই রাস্তাটাও বেশ ভালো, যদিও সময় একটু বেশি লাগে। আপনারা যারা ট্রেনে যাবেন ভাবছেন, তারা কিন্তু ঘাটশিলায় নেমে কেশরা পৌঁছতে পারবেন। চাইলে ঝাড়গ্রাম হয়েও যেতে পারেন। ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়া ঢোকার সময় যদি হাতে সময় থাকে, তাহলে অনেকগুলো স্পট ঘুরে দেখে নিতে পারেন। ঝাড়গ্রাম রাজবাড়ি, ঘাগরা ওয়াটারফল, চিল্কিগড় রাজবাড়ি, কনক দুর্গা মন্দির, খন্দারণী ড্যামের মতো অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে ঝাড়গ্রামের আশেপাশে। এখন আমি রয়েছি মালাবতী ফরেস্টে। চারপাশে দেখে বুঝতেই পাচ্ছেন, একটা অদ্ভুত সুন্দর জায়গা। চারপাশে ঘন শালের অরণ্য, দারুণ লাগবে। শালের জঙ্গলের মধ্যে দিয়ে এরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোরও একটা আলাদা মজা রয়েছে। কেউ কোথাও নেই, শুধু আপনি আর সঙ্গে নেচার। এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। এটা বেলপাহাড়ি থেকে ঝিলিমিলি যাওয়ার রাস্তা। দেখুন কি দারুণ কার্ভগুলো। বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। এখন আমি রয়েছি পোড়াডি মোড়ে। এই জায়গাটা কিন্তু বাঁকুড়ার মধ্যে পড়ে। এই সাইডে রয়েছে ঝিলিমিলি। এখান থেকে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুতান ফরেস্ট, তালবেরিয়া লেক, তার সঙ্গে 12 মাইলের জঙ্গল। তবে আজ আমরা সেদিকটায় যাব না, আমরা যাব এদিকে, মানে সোজাসুজি পুরুলিয়ার দিকে যাব। পুরুলিয়ায় ঢুকেই বুঝতে পারবেন চারপাশের পরিবেশ কেমন যেন চেঞ্জ হয়ে গেল। রাস্তা বেশ ভালো এখানে, চারপাশে শালের অরণ্য, লাল মাটি, এক অদ্ভুত নেশা ধরাবে। কুইলাপাল চিরুদি হয়ে পৌঁছলাম নেকড়া মোড়ে। এই জায়গাটা আগে মাওবাদীদের গড় ছিল, অনেকবারই হয়তো খবরে নামটা শুনেছেন।
তবে এখন একদম সেফ আর সুন্দর একটা টুরিস্ট স্পট, শান্ত একটা গ্রাম। সুখা পাহাড় সেজেছে আজ। নেকড়া মোড় থেকে জিপিএস এর ভরসায় কাঁচা রাস্তা পেরিয়ে খানিকটা অফরোডিং এর পর পৌঁছলাম আমাদের গন্তব্যে। না এত লাজ ও লাজুক নরম নুপুর পায়ে, লাজুক নরম নুপুর পায়ে। শেষ পর্যন্ত এসে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য দ্য ডলফিন ক্যাম্প বনপলাশিতে। এটা কিন্তু রয়েছে পুরুলিয়ার কেশরাতে। চারপাশে দেখেই বুঝতে পারছেন একেবারে ঘন অরণ্যের মধ্যে একটা ফরেস্ট রিসর্ট। দুর্দান্ত, চলুন ভালো করে ঘুরে দেখাই আপনাদের। অদ্ভুত সুন্দর লোকেশন, একদম পাহাড়ের কোলে, ঘন জঙ্গলের মধ্যে এক নেচার রিসর্ট। আমার সঙ্গে এখন রয়েছেন সুচান মুর্মু। উনি এই জায়গাটার দেখভাল করেন, তাই ওনার কাছ থেকেই জেনে নিচ্ছি পুরো জায়গাটার ডিটেলটা। এখানে কটা কটেজ আছে দাদা? এখন আপাতত দুটো কটেজ আছে, একটা মাড হাউস ওইদিকে তৈরি হচ্ছে। আচ্ছা। এখানে একটা ট্রি হাউস তৈরি করছি। আচ্ছা। আপাতত আর ওই টেন্ট রয়েছে ওই সাইডে, আমি টেন্ট দেখলাম। টেন্ট আছে, একটা গ্রুপ টেন্টও আছে। আচ্ছা, আপনাদের কি আর কটেজ বাড়ানোর ইচ্ছে আছে ফিউচারে? হ্যাঁ আছে, আপাতত নতুন তো এই কিছুদিন ধরে চলছে, যত চলবে তত আমরা ঘর বাড়ি বানাবো, কটেজগুলো বাড়াবো। আচ্ছা। কথা বলতে বলতে চলে এলাম কটেজের সামনে। দুটো কটেজ রয়েছে এখানে, আছে টেন্টের ব্যবস্থাও। তৈরি হচ্ছে ট্রি হাউস আর মাড হাউস। চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। যথেষ্ট বড় একটা রুম। এখানে একটা ফুল সাইজ মিরর রয়েছে, আর এই দিকেই দেখুন একদম এই পাশটা পুরোটা পরিষ্কার দেখা যাচ্ছে, এখানেও তাই। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, ফ্যান রয়েছে, নতুন যে বোঝা যাচ্ছে। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু আমি গিজার দেখতে পাচ্ছি না, জানতে হবে ওনাদের থেকে যে গরম জল পাওয়া যায় কিনা। পাশে আরেকটা রুম রয়েছে, এটা আরেকটা রুম, আরেকটা কটেজ। এখান থেকেও জঙ্গলের সাইডটা পুরো দেখা যায়। ফুল সাইজ মিরর, এই একই রকম এখানে ফ্যান, একটা বেড। চলে এসেছি লাঞ্চ সারতে। দেখতেই পাচ্ছেন একেবারে নেচারের মধ্যে বসে খাওয়া দাওয়া সাজিয়ে গুছিয়ে চলে এসেছে সামনে। মাছ ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, তার সঙ্গে রয়েছে আলু ফুলকপির সবজি, ডাল, এদিকে মাছের ঝোল রয়েছে, স্যালাড রয়েছে, চাটনি পাঁপড় রয়েছে। চটপট খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে এই জায়গাটা আপনাদের ভালো করে ঘুরে দেখাবো। আমাদের আবারও কিন্তু সেই খাওয়া দাওয়া সারতে সারতে বিকেল হয়ে গেল। এখন প্রায় 4:30 বাজে। তবে কলকাতা থেকে বেরিয়েছিলাম প্রায় 9টা নাগাদ, খুব তাড়াতাড়ি চলে এসেছি। একটা বিশাল এলাকা জুড়ে কিন্তু এই ক্যাম্পটা করা হয়েছে, এই রিসর্টটা করা হয়েছে। আমরা কটেজে রয়েছি। কটেজের রেট যেমনটা বলা হলো, থাকা খাওয়া নিয়ে 1650। আর এই যে দেখুন এখানে রয়েছে টেন্ট। আসুন, এখানে টেন্ট রয়েছে, মোটামুটি বেশ কয়েকটা টেন্ট এখানে রাখার জায়গাও রয়েছে। টেন্টের জন্য রেট হচ্ছে 1250, থাকা খাওয়া সব মিলিয়ে। এই জায়গাটা বেশ সুন্দর দেখতে। এই সাইডটায় দেখেছেন, এই সাইডে কিন্তু দাদা এটা ট্রি হাউস হচ্ছে, তাই তো? ট্রি হাউস রেডি হচ্ছে, দেখুন। এটা রেডি হয়ে গেলে ভালো লাগবে দেখতে। এখানে চারপাশে প্রচুর আম গাছ, আর মোটামুটি প্রত্যেকটা আম গাছে মুকুল এসেছে, তার মানে প্রচুর আম হয় এখানে। যারা আমের সময় এখানে বেড়াতে আসবেন, আমি কথা বললাম, তারা এখানে গাছ থেকে পেরে আমও খেতে পারবেন। শহর থেকে দূরে একটা দিন কিন্তু এরকম জায়গায় কাটালে মন্দ লাগবে না, বেশ ভালো লাগবে, মনটা একটু ফ্রি হবে। দেখেছেন আলোগুলো জ্বলে উঠছে টুকটুক করে।
গরম গরম চায়ের সঙ্গে গরম গরম পকোড়া। ঘুরতে এসে যখন কাজ থাকে না তখন একটু পরপরই খিদে পেয়ে যায়। বেশ ভালো বানিয়েছে পকোড়াগুলো। এইসব দিকের মানুষরা ভাজাভুজি খুব ভালো বানান। সন্ধেবেলায় আমাদের জন্য একটা ফাটাফাটি সারপ্রাইজ ছিল, দেখুন একবার। এটা কিন্তু একেবারে অনন্য অভিজ্ঞতা। একটু রেস্ট নিয়ে চলে এলাম ডিনার সারতে। ডিনারের মেনুতে আজকে রয়েছে চিকেন কষা, তার সঙ্গে ডাল আর আলু ভাজা। খুব একটা খিদে পাইনি, তাও চলে এলাম চটপট খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং। ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। এবার একটু ভালো করে ঘুরে দেখবো আশেপাশের জায়গাগুলো। এই জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখুন, একেবারে নেচারের মধ্যে। ভাবছি দুয়ারসিনির দিকটায় যাব। এখন কিন্তু আর সেরকম ঠান্ডা লাগছে না, রাতে বেশ ভালো ঠান্ডা ছিল। এটা কিন্তু পুরুলিয়ার একটা মজা। রাত্রেবেলা কনকনে ঠান্ডা, দিনের বেলায় আবার এখন টেম্পারেচার নর্মাল হয়ে গেছে। গরম নেই, ভালো লাগছে। মানে এই যে সূর্যের আলোটা এসে গায়ে পড়ছে, ভালো লাগছে। চলুন আপনাদের রিসর্টের বাকি পোর্শনটা ঘুরে দেখাই। অনেকটা জায়গা নিয়ে তৈরি এই রিসর্টটা। বর্ষাকালে এখানে একদম জল ভরা থাকে, খুব সুন্দর লাগবে সে সময় দেখতে। যারা প্রকৃতির মধ্যে একেবারে চুপচাপ শান্তভাবে কয়েকটা দিন কাটাতে চান, এই জায়গাটা তাদের খুব ভালো লাগবে। সত্যি চারপাশে কিন্তু কিচ্ছু নেই, এখানে এলে শুধু আপনি আর নেচার। ওইদিকে যে কটেজ দেখছেন ওটাই আমরা আছি, আর এখানে তৈরি হচ্ছে এই মাড হাউস। বেশ বড় করেই তৈরি হচ্ছে কিন্তু। লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ, চটপট সেরে নি ব্রেকফাস্ট। ঘুগনিটা বেশ ভালো খেতে তো। এখানে কেউ যদি কলকাতা থেকে বাসে আসতে চান তাহলে কলকাতা ধর্মতলা থেকে ডাইরেক্ট বান্দোয়ান 3-4টা বাস আছে এবং এসি বাসও আছে, ওটা দিয়ে আপনারা আসতে পারেন। বান্দোয়ান থেকে নেকড়া মোড় থেকে এখানে অটোয় করে আসতে হবে। আমাদের রিসোর্ট হচ্ছে চারিদিকে পাহাড়ে ঘেরা, আর এই ক্যাম্পে থাকার জন্য আমাদের রেট হচ্ছে কটেজে 1650, টেন্টে 1250, এবং এখানে বনফায়ার করা হয়। এবং 5 বছরের নিচে ছেলে বা মেয়ের এখানে কোনো টাকা নেওয়া হয় না। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। প্রথমেই যাব ন্যাড়া পাহাড়ে।
চলো। খাওয়া দাওয়া সেরে সুচান্দাকে নিয়ে বেরিয়ে পড়েছি আশেপাশের এলাকাটা ঘুরে দেখতে। এই পাহাড়টাকে স্থানীয় মানুষরা বলেন ন্যাড়া পাহাড়। খুব একটা উঁচু নয়, ভীষণ পরিষ্কার। চলুন উপরে উঠে দেখি এখান থেকে কি কি দেখা যাচ্ছে। এই জায়গাটা না আপনাদের ভীষণ ভালো লাগবে। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা হলো রাইকা পাহাড়। এখানেই বাঘ দেখা গিয়েছিল। আর আমার এই পেছন দিকটা, এটা হলো নরসিং পাহাড়। গোটা এলাকাটা এই উপর থেকে প্রচন্ড ভালোভাবে দেখা যাচ্ছে। থেকে মজার ব্যাপার হলো এখানে কিন্তু প্রচুর পলাশ গাছ, চারপাশে একেবারে পলাশ গাছে ভর্তি। অলরেডি পলাশ ফুল ফুটতেও শুরু করেছে। পলাশের সময় এখানে এলে না পাগল হয়ে যাবেন জাস্ট। গোটা এলাকাটা লাল হয়ে থাকে। আপনারা তো পলাশ দেখার জন্য অযোধ্যায় বা মুরগুমার দিকটায় যান, এই সাইডটায় ঘুরে যান এবার। আমি বলতে পারি অসম্ভব ভালো লাগবে। এখন আমি চলে এসেছি কেশরা গ্রামে। চারপাশে মাটির বাড়ি। সুন্দর জায়গাটা। চলুন আপনাদের ভেতরে ঢুকে দেখাই কেমন হয় এই মাটির বাড়িগুলো। টুডু বাখল একজনের বাড়ি। আপনাদের বাড়িগুলো এত সুন্দর করে বানানো, ডিজাইন করা, মানে দেখার মতো। আপনারাই সব করেন না? সব ডিজাইন আপনাদের নিজে হাতে করা? ভালো থাকবেন। কত সুন্দর রং করা না? পরিপাটি করে রাখা। দরজাগুলো খুব নিচু কিন্তু সুন্দরভাবে বানানো। পুরুলিয়ায় বেড়াতে গিয়ে যদি গ্রামই না দেখেন, মাটির বাড়ি ঘুরে না দেখেন, তাহলে ট্রিপটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। কত সুন্দর ডিজাইন করা, একবার দেখুন। নমস্কার। দেখেছেন কি সুন্দর আলপনা দেওয়া, মানে সুন্দর করে সাজিয়েছেন যে যার বাড়ি। নিজের মতো বাড়ি বানিয়ে সেগুলো সাজানোও রয়েছে সুন্দর করে। এখানে কি হয় দাদা? এটা পুজোর জায়গা? কোন ঠাকুরের পুজো হয়? মারাংবুরুর পুজো হয় এখানে। কোন সময় হয় পুজো? বছরে 2-3 বার। এখন আমরা চলেছি দুয়ারসিনির দিকে, বান্দোয়ান হয়ে যাচ্ছি। চলে এসেছি দুয়ারসিনিতে। এখন আমি রয়েছি দুয়ারসিনির দুর্গা মন্দিরের সামনে। এই যে আমার পিছনেই রয়েছে দুর্গা মন্দির। চলুন ভিতরে গিয়ে দেখা যাক। এই শিলাখণ্ডেই মায়ের পুজো হয়। এই শিলাখণ্ড এখানে আছে প্রায় 300 বছর হয়ে গেল।
এখানে এই মন্দিরটা মোটামুটি আপনি বলছিলেন যে 40 বছর মতন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মন্দিরটি আপনাদেরই করা। হ্যাঁ, আর মায়ের এখানে এই শিলাখণ্ড এটা কত বছরের পুরো? প্রায় 300। প্রায় 300 বছরের। তখন এখানে তো মনে হয় আর কিছু ছিল না। তখন মায়ের পুজো এখানে কিভাবে হতো? ওই আপনার কি বলবো, ওই মিষ্টি ফল ফল দিয়ে হতে অবশ্য। তারপরে যে পাঠা বলি হয়, যেমন হাঁস বলি হয়। এখনো বলি হয়? বলি এখনো হয়? হয়। ওই যে নিচ দিকটাই, ওই পিছনে যে দিকটা দেখছিলাম ওই সাইডটা, নিচের দিকটায় না? মা কি স্বপ্ন দিয়েছিলেন? মা ওই পূর্বপুরুষরাকে স্বপ্ন দিয়েছিল, যখন তারা বসবাস এখানে করে, মানে জঙ্গল কাটি, তখন তার ছিল না, জঙ্গল কাটি তারা বসবাস করেছে, তখন তাদের স্বপ্ন দিয়েছিল। মায়ের নাম কি এখানে? ওই দুয়ারসিনী, ধরুন দুয়ারসিনী, দ্বারবাসিনী, দুয়ারসিনী। দ্বারবাসিনী, দুয়ারসিনী। আর মায়ের নাম থেকে এই জায়গার নাম দুয়ারসিনী। হ্যাঁ। মন্দিরের ঠিক পিছনেই একটা নদী রয়েছে। এই দিকটায় চলে এলাম নিচের দিকে নেমে, এখানে নদীটাও রয়েছে। আর ঠিক আমার পাশে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখনো বলি হয়। মন্দিরেরই জায়গা এটা, আর একদম সামনেই নদী রয়েছে। এখন তো জল অনেক কম শীতকালে। ঘরের কাজকর্ম অনেকেই নদীর জলে করেন স্থানীয়রা। 7টা ঝর্ণা থেকে এসেছে বলে এই নদীর নাম সাতগুরু। এই সমস্ত জায়গায় এসে কিন্তু সত্যি চুপ করে শান্ত হয়ে বসেই থাকতে হবে। যারা একটু হই হুল্লোড় পছন্দ করেন তাদের হয়তো খুব একটা ভালো লাগবে না, কিন্তু যারা শান্তি পছন্দ করেন, আমার মতন কোথাও ঘুরতে গেলে নেচারকে এনজয় করতে ভালোবাসেন, তাদের জন্য এইসব জায়গা একদম আইডিয়াল। এখানে আপনি চাইলে নদীর পাড় দিয়ে খানিকটা হাঁটাহাঁটিও করতে পারবেন। এখানে নদীর পাড় দিয়ে খানিকটা হেঁটে হেঁটে যাওয়ার জায়গাও রয়েছে। দুয়ারসিনী দুর্গা মন্দির থেকে প্রায় 10 কিলোমিটার মতো গিয়ে একটা বহু পুরনো শিব মন্দির পেলাম। রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়। মন্দিরে ঢুকে এটাই সব থেকে বেশি ভালো লেগে গেল প্রথমে। দেখুন ছবিটা, আর এখানে বাবা আছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কাশিডাঙ্গা শিব মন্দির, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘাটশিলার মধ্যে পড়ছে। এখানে না খুব কাছাকাছি বর্ডারগুলো, সহজে বুঝতে পারবেন না। অনেক বছরেরই পুরনো মন্দির। এই ছবিটা আমার ভারী ভালো লেগেছে। এখন আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি সেটা একটা হিডেন জেম। অনেকেই এখনো এই জায়গাটার নামই শোনেননি। এখান থেকে কিন্তু 500 মিটার মতো রাস্তা হেঁটে যেতে হবে। এখন আমি যে জায়গাটায় এসে পৌঁছেছি, আপনারা দেখে কিন্তু বলবেন অপূর্ব। সত্যিই অপূর্ব সুন্দর একটা জায়গা। তাহলে চলুন দেখাই আপনাদের কোথায় এলাম। ঘোড়াটিকা লেক, অপূর্ব সুন্দর একটা জায়গা।
অসংখ্য পাখি রয়েছে এখানে। জনমানবহীন এই এলাকা পাখিদের স্বর্গরাজ্য। কি নিশ্চিন্তে উড়ছে দেখুন। এখানে শুধু পাখির ডাক শুনতে পাচ্ছি, আপনারা তো দেখলেনই। একেবারে দল বেঁধে ওরা প্র্যাকটিস করছে। অদ্ভুত সুন্দর একটা জায়গা এই ঘোড়াটিকা লেক। বান্দোয়ানে ঘুরতে আসুন, কেশরাতে ঘুরতে আসুন, ভালো লাগবে। আমি যে হোমস্টেটায় আছি সেখানে কিন্তু আরও নতুন নতুন জিনিস আসছে। হোমস্টে ওনাদের সাথে কথা হলো, ওনারা বললেন যে ওনাদের আরও অনেক প্ল্যানিং রয়েছে, ভালো লাগবে আপনাদের। আমি একটু সময় এখানে কাটাবো ওদের সঙ্গে। ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে। আবারও দেখা হবে নতুন এপিসোডে।